আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন রান্নার একটি রেসিপি নিয়ে। আমরা কম বেশি সবাই শুটকির সঙ্গে পরিচিত, আর শুটকি যদি হয় লইটা শুটকি তাহলে তো কোনো কথাই নেই। যদি আমার কথা বলি তাহলে তো আমি বলবো লইটা ছাড়া আমার চলেই না। আজকে বাজারে গিয়ে মাছটা দেখে মনে হচ্ছিল খুব চেনা চেনা, বাট মনে করতে পারছিলাম না। পরে ওর দাঁত দেখে বুঝলাম এটা তো লইটা মাছ। আমি এর আগে কখনো ফ্রেশ লইটা মাছ দেখিনি। আমার ধারণা ছিল লইটা মানেই শুটকি। তাই দুজন খাবার জন্য ঢ্যাং ঢ্যাং করে 2টা লইটা মাছ কিনে নিয়ে চলে আসলাম বাসায়। ফ্রেশ লইটা মাছের রেসিপিটি যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখতে পাচ্ছেন মাছগুলো আমি কত সুন্দর করে কেটে পরিষ্কার করে নিচ্ছি। এই মাছে কিন্তু খুব বেশি একটা আঁশ থাকে না। এই যে আমি মাছগুলো দেখেন কি ডলার ডলছি, কারণ এর আগে কখনো আমি মাছ কাটিনি। আর এভাবে মাছের পেটে থেকে ময়লাটা আমি বের করে নিচ্ছি। মাছ কাটা যে কি ঝামেলার একটা বিষয়। আমাকে মাছ কাটার বিষয় কিন্তু সবসময় রাসেল অনেক হেল্প করে। আর আমি যে মাছগুলো বাসায় থেকে আনি সেগুলো আম্মুই পরিষ্কার করে কেটে ধুয়ে দেয়। এই বিষয়টি সম্পূর্ণ আলাদা, কারণ আজকে মাছ কাটা থেকে ধোয়া পর্যন্ত সবকিছু আমার নিজেকেই করতে হয়েছে। মাছটা যে এত পরিমাণ নরম ছিল আমার তো ধুতেই ভয় লাগছিল যে আমি ধুতে গেলে হয়তো আমার মাছগুলো খুলে যাবে। বাট এই মাছের জাতটাই নরম। মাছ কাটা ধোয়া সবই তো শেষ হলো, কিন্তু এখন চিন্তায় পড়ে গেলাম এটা রান্না করব কিভাবে, কারণ এর আগে আমি এই মাছ কখনো খাইনি। কি আর করার, আমি আমার নিজের রেসিপিতে মাছটি রান্না করা শুরু করে দিলাম। প্রথমে আমি মাছগুলো লবণ, হলুদ আর লেবু দিয়ে মাখিয়ে রেখে দিব কিছু সময়ের জন্য। তারপর এখানে আমি মশলা করতে চলে আসলাম। এখানে আমি একটি মিক্সারে পেঁয়াজ, আদা, রসুন আর 2টো শুকনা মরিচ আর কিছু জিরা দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার চলে যাচ্ছে মূল রান্নায়। একটি কড়াই বসিয়ে আমি সেখানে পরিমাণ মতো কিছু তেল দিয়েছি এবং পেঁয়াজ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। সাথে দিয়েছি 2টো কাঁচামরিচ। এরপরে নেড়ে চেড়ে এগুলোকে আমি লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি এবং অ্যাড করেছি মশলার পেস্ট। মশলাগুলোকে আমি অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দেবো কিছু গুঁড়া মশলা। এখানে আমি হলুদ, মরিচ, লবণ এবং একটি মিক্স মশলা নিয়েছি। মিক্স মশলাতে আছে ধনিয়া, রাঁধুনি, মৌরি, তারপরে জিরা। এটা হচ্ছে আমার আম্মুর হাতের স্পেশাল গুঁড়া মশলা। এটা যদি ইউজ করা যায় যে কোনো তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে আমি দিয়ে দিয়েছি মাছ। আর মাছগুলো আমি বেশি নাড়াচাড়া করে কষাবো না, হালকা আলতো হাতে কষিয়ে নিতে হবে। কেননা এই মাছটা কিন্তু অনেক নরম, বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তরকারির কালারটা দেখেন কি জোস একটা কালার। আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার মনে হচ্ছে আমি ভয়েস দেওয়া শেষ করে মাছ দিয়ে আবার ভাত খাবো। যখন ভয়েস দিচ্ছিলাম মাছগুলো কিন্তু আর নেই, অলরেডি আমি মাছগুলো খেয়ে ফেলেছি। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবং ওয়াও, দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কি জোস এসেছে। আর বলার অপেক্ষা রাখে না যে এটা কতটা ইয়ামি হয়েছে। আমার সকল রান্না আমার স্পেশাল এই মানুষটার জন্য। সে তো অধীর আগ্রহে বসে আছে যে কখন সে মাছ দিয়ে ভাতটা খাবে। এই যে দেখুন গরম ভাত, সাথে ফ্রেশ লইটা মাছের ভুনা আর সাথে কাগজির লেবু। আর কি লাগে, বাঙালি মাছে ভাতে যে বাঙালি এটাই তার প্রমাণ। কিন্তু খেয়ে মহা খুশি এবং সে কিন্তু আমাকে খাইয়েও দিয়েছে। লাস্টে দেখতে পাবেন আসলে সারাদিন কষ্ট করা এই মানুষটার জন্যই। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদেরকে সাপোর্ট দিবেন।